জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োচ্ছ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 95। শ্রী মা শ্রী রামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। 2. স্বামী অখণ্ডানন্দ। স্বামী অখণ্ডানন্দের দীর্ঘকালের একনিষ্ঠ সেবক এবং প্রথম বিস্তৃত জীবনীকার স্বামী অন্নদানন্দ বলতেন, মায়ের সম্পর্কে গঙ্গাধর মহারাজকে কিছু বলতে খুব কমই শুনেছি। ঠাকুর এবং স্বামীজি সম্পর্কেই তিনি বেশি বলতেন। তবে আমাদের বা খুব অন্তরঙ্গ কোনো ভক্তের জিজ্ঞাসার উত্তরে তাকে কখনো কখনো বলতে শুনেছি, মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। স্বয়ং ভগবান এবার রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে। ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা। দেখো না, ঠাকুরের আগে ভগবান যতবার এসেছেন অবতার হয়ে, সেই রামচন্দ্র থেকে চৈতন্যদেব পর্যন্ত ততবার ভগবতীকেও আসতে হয়েছে। সীতা বলো, রাধা বলো, যশোধরা, বিষ্ণুপ্রিয়া, আমাদের মাই সব হয়েছিলেন। মায়ের স্বরূপ ঠাকুর নিজেই আমাদের কারো কারো কাছে স্বয়ং প্রকাশ করেছিলেন। একজনকে স্বামী ত্রিগুণাতীতানন্দকে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম, হয় যাই রয়। স্বামীজি মাকে বলতেন জ্যান্ত দুর্গা। তাই তো মঠে আরতির সময় মায়ের উদ্দেশ্যে চণ্ডী থেকে সর্বমঙ্গল মঙ্গলে স্তব গাওয়া হয়। উৎস বেলুড় মঠের জনৈক সাধুভক্তের ডায়েরি থেকে সংগৃহীত। একবার শ্রী মায়ের তিথি পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে মন্দিরে মঙ্গলারতির পরে স্বামী অখণ্ডানন্দ তাঁর ঘরে একজন ভক্তকে গান গাইতে বলায় সে একটি রাধার গান গায়। তাতে স্বামী অখণ্ডানন্দ ভক্তটিকে বলেন, ও আবার কেন, মায়ের গান জানো না? তারপর আবার সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, না না, আমাদের মা তো সবই। উৎস স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয়, স্বামী নিরাময়ানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1383, পৃষ্ঠা 107। সেদিন দেখা গেল মহারাজ শুধু মায়ের কথাই ভাবছেন। বলেছিলেন, আজ মায়ের তিথি পূজা বলে কেবলই মায়ের কথা মনে পড়ছে। পরে বলেছিলেন, কাশীপুরে মহাসমাধির পর ঠাকুরের দেহ তখনও ঘরে। ওহ, মায়ের সে কি করুণ কান্না! মা যে বাড়িতে থাকেন তা কেউ বুঝতে পারত না। মা এসে আছড়ে পড়লেন, আর কান্না! মা গো, কোথায় গেলি গো? আমাকে কার কাছে রেখে গেলি? মা ঠাকুরকে মাতৃভাবে দেখতেন। এইটি এখানে দেখবার। এরপর কিন্তু আর কখনো মায়ের এরকম কান্না দেখা যায়নি। এই একটিবার তাকে এমন উতলা হতে দেখেছি। উৎস স্বামী অখণ্ডানন্দের স্মৃতি সঞ্চয়, স্বামী নিরাময়ানন্দ, পৃষ্ঠা 108। গঙ্গাধর মহারাজ মাকে যে পুজো নিবেদন করতেন তা ছিল অন্তরের উজাড় করা ভালোবাসা ও ভক্তির অর্ঘ্য। তা ছিল তার ভাবের পুজো। মায়ের পুজো কিভাবে করতে হবে
এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মা নাও, মা খাও, মা পড়ো, এই তো পূজা। খুব প্রাণ থেকে বলতে হয়, মা এই নাও, তোমারই জিনিস তোমাকে দিচ্ছি। কত ভক্ত তোমাকে আজ কত ভালো ভালো জিনিস দিচ্ছে, আমি যা পেরেছি এনেছি, আর তো কিছু পাইনি, তুমি নিজ গুণে নাও মা। কেঁদে কেঁদে বলবে, আর মনে করবে তিনি যেন প্রসন্না হয়ে সব নিচ্ছেন, আর হোম করবে যেন সর্বস্ব আহুতি দিচ্ছ। 28টি বেলপাতা মায়ের নাম বলে বলে দেবে, তা নয় সারাদিন মায়ের পুজো হচ্ছে। এদিকে মায়ের ছেলেরা সব না খেয়ে শুকুচ্ছে, আর ওদিকে মায়ের ভোগই নাবছে না। আমাদের মা এরকম চাইতেন না। ভাবের পুজো, বুঝলে? উৎস: স্বামী অখণ্ডানন্দ, স্বামী অন্নদানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, প্রথম সংস্করণ, 1367, পৃষ্ঠা 296। একবার সারগাছি আশ্রমে কিছু নতুন গোলাপ ফুলের চারা লাগানো হয়েছে। চারা দিন দিন বেড়ে উঠছে। শ্রী শ্রী মায়ের তিথি পূজা আগত প্রায়। স্বামী অখণ্ডানন্দ ওই প্রসঙ্গে পরবর্তীকালে বলেছিলেন, মনে মনে প্রার্থনা জানালাম, মা যদি ফুল হয় তো তোমায় সাজাবো। বলবো কি, তিথি পূজার কদিন আগে কুঁড়ি দেখা দিল। ধীরে ধীরে তিথি পূজার দিন ভোরে 5টি ফুল গাছ আলো করে ফুটল, আর মনের আনন্দে মাকে নিবেদন করলাম। উৎস: উদ্বোধন, 84তম বর্ষ, পৃষ্ঠা 489। স্বামী অন্নদানন্দ বলেছেন, স্বামীজি স্বামী অখণ্ডানন্দকে লিখেছিলেন, কর্ম কর্ম কর্ম, हम और कुछ नहीं मांगते हैं, কর্ম কর্ম কর্ম, ইভেন আনটু ডেথ। ক্ষুধিতম পেটে অন্ন পৌঁছাতে যদি ক্ষুধিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম সব রসাতলেও যায়, অহোভাগ্য মহোভাগ্যম। উৎস: স্বামীজির বাণী ও রচনা, 7ম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1387, পৃষ্ঠা 401। স্বামীজির সেই অগ্নিগর্ভ প্রেরণাকে পাথেয় করে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ জেলার সারগাছিতে লোককল্যাণ ব্রতে নিজেকে আজীবন নিয়োজিত রেখেছিলেন। শরীরের কষ্টের দিকে দৃকপাত না করে তিনি জনকল্যাণ কর্ম করে যেতেন। রোগ ভোগ সত্ত্বেও বিশ্রাম নিতেন না। ক্রমাগত অনিয়মে ও বারংবার ম্যালেরিয়ায় ভুগে এবং তা সত্ত্বেও অবিরাম পরিশ্রমের ফলে স্বামী অখণ্ডানন্দের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়তে থাকে। গুরুভাইরা তাকে বারবার অনুরোধ করেন কলকাতায় এসে বিশ্রাম নিতে এবং চিকিৎসা করাতে, কিন্তু সে কথায় তিনি কর্ণপাত করলেন না। স্বামীজি তাকে মানুষের সেবায় প্রাণপাত করতে বলেছিলেন, তাই করতেন তিনি তখন। অবশেষে তাঁর অসুখের খবর শ্রী মায়ের কাছে পৌঁছল। সেই সংবাদ শুনে শ্রী মা তাকে কলকাতায় ডেকে পাঠান। সেটা 1915 সাল। স্বামী অখণ্ডানন্দ সঙ্গে সঙ্গে উদ্বোধনে মায়ের চরণে এসে প্রণত হলেন। তাঁর উপর সংঘজননীর আদেশ হল, এখন থেকে তুমি বলরাম মন্দিরে থাকবে। কবিরাজ তোমার চিকিৎসার ভার নেবেন। তিনি যেমন বলবেন ঠিক সেই রকম মেনে চলবে। আর আমাকে না জানিয়ে তুমি কোথাও যাবে না। স্বামী অখণ্ডানন্দ বিনা বাক্যব্যয়ে সুবোধ বালকের মতো সেই আদেশ শিরোধার্য করে বলরাম মন্দিরে এসে থাকতে লাগলেন। শ্রী মায়ের নির্দেশে তার কবিরাজি চিকিৎসা চলতে থাকল। এই সময়ে একদিন স্বামী প্রেমানন্দ তার সঙ্গে দেখা করতে বলরাম মন্দিরে আসেন এবং বলেন, ভাই, তুমি এতদিন এখানে এসেছ, একবার মঠে গেলে না?
স্বামী অখণ্ডানন্দ বললেন, মা জোর করে আমাকে সারগাছি থেকে কলকাতায় নিয়ে এসেছেন চিকিৎসার জন্যে। এখন মায়ের নির্দেশে কবিরাজ আমার চিকিৎসা করছেন। মায়ের আদেশ, তাকে না জানিয়ে আমার কোথাও যাওয়া চলবে না এখন। সুতরাং এখন তো ভাই মাকে না জানিয়ে কোথাও যেতে পারবো না। গেলেই মা বকবেন, মঠে গেলেও। স্বামী প্রেমানন্দ তাই স্বামী অখণ্ডানন্দকে মঠে নিয়ে যাওয়ার জন্যে উদ্বোধনে গিয়ে শ্রী মায়ের অনুমতি নেন। তারপর দুই গুরুভাই মঠে যান। উৎস স্বামী অন্নদানন্দ কথিত, বেলুড় মঠের জনৈক সাধু ভক্তের ডায়েরি থেকে সংগৃহীত। স্বামী অন্নদানন্দের স্বামী অখণ্ডানন্দ গ্রন্থের বিবরণীটিতে পৃষ্ঠা 213 সামান্য পার্থক্য আছে। সম্পাদক। পরিব্রাজক জীবনে যখন তিনি তপস্যায় বেরিয়েছেন, তার প্রাক্কালে সংঘজননীর আশীর্বাদ ও অনুমতি নিয়েছেন তিনি। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি পরিব্রজ্যায় যাবার আগে স্বামীজি ও তিনি শ্রী মাকে প্রণাম করতে গেলে শ্রী মা তাহাকে বলেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। উৎস স্বামী অখণ্ডানন্দ, পৃষ্ঠা 65। স্বামী অখণ্ডানন্দ প্রব্রজ্যাকালে শ্রী মায়ের ওই আদেশ সব সময় স্মরণ রেখেছিলেন। স্বামী অখণ্ডানন্দ বিশ্বাস করতেন শ্রী মাই হলেন এ যুগের নারীর আদর্শ। তিনি মেয়েদের শ্রী মায়ের আদর্শ অনুসারে জীবনযাপন করতে অনুপ্রাণিত করতেন। উৎস স্বামী অখণ্ডানন্দ, পৃষ্ঠা 240 থেকে 41। স্বামী অখণ্ডানন্দ বিশ্বাস করতেন শ্রী মাই হলেন এ যুগের নারীর আদর্শ। সংঘজননী শ্রী মা স্বামী অখণ্ডানন্দের হৃদয়ে কোন স্থান অধিকার করেছিলেন তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় স্বামী অখণ্ডানন্দের একনিষ্ঠ সেবক তথা জীবনীকার স্বামী অন্নদানন্দের নিম্নোক্ত বর্ণনা থেকে। দেখিতে দেখিতে 1327 সালের বিষাদ মাখা চৌঠা শ্রাবণ আসিয়া পড়িল। রাত্রি 1টায় শ্রী রামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে মহাসমাধি লাভ করিয়াছেন। সকাল 7টায় এই মর্মে একটি তার বার্তা পাইয়া অখণ্ডানন্দ এতই অভিভূত হইলেন যে উহা পাঠ করিবার কালে তিনি যে অবস্থায় বসিয়াছিলেন চিত্রপুত্তলিকার মতো সেই অবস্থায় সমস্ত দিন বসিয়া রহিলেন, দেহ স্থির, নেত্র নিষ্পলক। ইহার পরও 5-6 দিন স্বাভাবিকভাবে তিনি কোনো কাজকর্ম করিতে সমর্থ হন নাই। যথাসময়ে এই উপলক্ষে একটি বিশেষ পূজা ও ভোগরাগের ব্যবস্থা করা হয়। এই বৎসরই অগ্রহায়ণের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী মায়ের তিথি পূজা যথাযথ সুসম্পন্ন হইল। পরদিন আশ্রম হইতে 2 মাইল দূরে অখণ্ডানন্দের প্রিয় স্থান রাজসাগরে সেই বটবৃক্ষমূলে নির্জন সুগম্ভীর প্রাকৃতিক পরিবেশে আয়োজিত হইল 7 দিবসব্যাপী এক বিরাট মহোৎসব। যে আসিল সেই প্রসাদ পাইল। অবারিত দ্বার, দিবারাত্র দিয়তাং ভুজ্যতাং ও মুহুর্মুহু মাতৃনামে জয়ধ্বনিতে নীরব বনস্থলী মুখরিত হইয়া উঠিল। উৎস স্বামী অখণ্ডানন্দ, পৃষ্ঠা 231। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय गुरु महाराज जी की जय। जय महा